আসসালামু আলাইকুম। দুপুরের শেষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি খাদিজাতুল বিথি। ভূমি সেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধ করতে চায় সরকার, প্রধানমন্ত্রী। অস্ট্রেলিয়ায় স্ত্রী সন্তানদের হত্যা করে পুলিশে খবর দিলেন বাংলাদেশি। জামায়াতে যোগদানের একদিন পর মুক্তিযোদ্ধা কমান্ডার বহিষ্কার। ফায়ার সার্ভিসে 20 নতুন স্টেশন ও 100 অ্যাম্বুলেন্স আসছে, স্বরাষ্ট্রমন্ত্রী। জামাতের সঙ্গে জোট করে রাজনৈতিক সতীর্থ হারিয়েছে এনসিপি, রাশিদ খান। ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দ কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল। ডুয়েটের সংঘর্ষ, অজ্ঞাতনামা 250 জনের বিরুদ্ধে পুলিশের মামলা। মির্জা আব্বাসকে দেখতে মালয়েশিয়ার হাসপাতালে জামায়াত সেক্রেটারি। বাগেরহাটে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী সুজন। দেশের কয়েক অঞ্চলে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস। চারপাশে ছড়িয়েছিল কঙ্কালখুলি, রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ, হিউম্যান রাইটস ওয়াচ। ইরানের ওপর হামলা স্থগিত করলেন ট্রাম্প, চলছে গুরুত্বপূর্ণ আলোচনা। শুনছিলেন সুনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ভূমি সেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধ করতে চায় সরকার। সব বিষয়ে সরকার দায়বদ্ধ থাকতে চায়। মঙ্গলবার বেলা 11:15টার দিকে রাজধানী তেজগাঁও ভূমি ভবনে ভূমি সেবা মেলা 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ভূমি সেবা দেওয়া হবে, অযথা ভূমি অফিসে ঘোরাঘুরি বা হয়রানির শিকার হতে হবে না। 19 মে থেকে সারা দেশে 3 দিন ব্যাপী ভূমি সেবা মেলা 2026 শুরু হয়েছে। আগামী 21 মে পর্যন্ত চলবে এই মেলা। প্রধানমন্ত্রী এই মেলার উদ্বোধন করেন। অস্ট্রেলিয়ায় স্ত্রী ও 2 সন্তানকে হত্যার অভিযোগে এক বাংলাদেশি বংশোদ্ভূত 47 বছর বয়সী এক প্রবাসী বাংলাদেশকে গ্রেপ্তার করেছে নিউ সাউথ ওয়েলস পুলিশ। নিহত 2 শিশুর একজনের বয়স 12 বছর এবং অন্যজনের বয়স মাত্র 5 বছর। দুজনে লার্নিং ডিফিকাল্টি বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ছিল বলে জানা গেছে। সোমবার সন্ধ্যায় ক্যাম্পবেল টাউন এলাকার নিজ বাসা থেকে নিজেই পুলিশে ফোন করেন 47 বছর বয়সী ওই ব্যক্তি। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার 46 বছর বয়সী স্ত্রী ও 2 সন্তানের মরদেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, তাদের শরীরে ভয়াবহ ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। বাংলাদেশ জামায়াত ইসলামীতে যোগদান করার একদিন পর চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার জসিম উদ্দিনকে বহিষ্কার করা হয়েছে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চাঁদপুর জেলা ইউনিট কমান্ডারের এক জরুরি সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডারের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মুজিবুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, 1971 সালের স্বাধীনতা যুদ্ধের বিরোধী রাজনৈতিক দল হিসেবে পরিচিত জামায়াত ইসলামীতে যোগদান করায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের গঠনতন্ত্রের ধারা 29 মোতাবেক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সক্ষমতা ও সামর্থ্য বৃদ্ধিতে এরই মধ্যে 20টি ফায়ার স্টেশন নির্মাণ ও পুনর্নির্মাণের প্রকল্প বাস্তবায়নের কাজ চলমান। অ্যাম্বুলেন্স সেবা সম্প্রসারণের লক্ষ্যে 100টি অ্যাম্বুলেন্স সংগ্রহের কাজও চলছে। তিনি বলেন, অতি সম্প্রতি ডুবুরিদের সক্ষমতা বাড়াতে 72টি পদ সৃজনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। মঙ্গলবার রাজধানীর পূর্বাঞ্চল মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে আয়োজিত ফায়ার সার্ভিস সপ্তাহ, পদক বিতরণ ও পার্সিং আউট প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সারা দেশে 538টি ফায়ার স্টেশনের মাধ্যমে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সেবা প্রদান করা যাচ্ছে, যা চাহিদার তুলনায় যথেষ্ট নয়। সেজন্য জনগুরুত্ব বিবেচনায় 20টি ফায়ার স্টেশন নির্মাণ ও পুনর্নির্মাণের প্রকল্প বাস্তবায়নের কাজ চলমান রয়েছে। অ্যাম্বুলেন্স সেবা সম্প্রসারণের লক্ষ্যে 100টি অ্যাম্বুলেন্স সংগ্রহের কাজও চলমান। জামায়াত জোটে গিয়ে এনসিপি তার রাজনৈতিক সতীর্থ হারিয়েছে, এমনকি স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানচিত্রের বিপক্ষে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশিদ খান। মঙ্গলবার সকাল 10টায় নিজের ভেরিফাইড ফেসবুক আইডির এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। পোস্টে রাশিদ খান লিখেছেন, নিশ্চয়ই আপনাদের ভুলে যাওয়ার কথা নয়, জাতীয় নির্বাচনের আগে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছিল, এমন কারো সঙ্গে জোট করব না যার 71-এর দায় আছে। এনসিপি নেতা পাটোয়ারি বলেছিল, জামায়াত স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানচিত্রের জন্য হুমকি। এক্ষেত্রে
একাত্তরের দায় নিয়ে জামায়াতের সঙ্গে জোট করার রাজনৈতিক সতীত্ব হারানোর শামিল নয় কি? এবং যারা স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানচিত্রের জন্য হুমকি, তাদের সঙ্গে জোটে যাওয়া স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানচিত্রের বিপক্ষে অবস্থান নয় কি? ঢাকা শহরের হকার ব্যবস্থাপনা নীতিমালার আলোকে হকারদের রাস্তা ও ফুটপাত বরাদ্দ দেয়া কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি বশমিদেব চক্রবর্তী ও বিচারপতি আব্দুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করে। আগামী 4 সপ্তাহের মধ্যে স্থানীয় সরকার সচিব, আইন সচিব, ঢাকার 2টি সিটি কর্পোরেশনের প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে। এর আগে ঢাকা শহরে ফুটপাত ও রাস্তা হকারদের বরাদ্দ দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টের রিট আবেদনটি দায়ের করেন আইনজীবী মোহাম্মদ শোয়েবুজ্জামান। মঙ্গলবার আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন তিনি। ঢাকা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের জেরে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাত 250 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। গতকাল সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন ডিএমপি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলাম। ওসি বলেন, ডুয়েটে উপাচার্য নিয়োগের জেরে 250 জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা রুজু হয়েছে। ভিসি নিয়োগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুটি অংশ ভিসির পক্ষে বিপক্ষে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করে। এক পর্যায়ে আন্দোলন রণক্ষেত্রে পরিণত হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশও হামলার শিকার হয়। এ সময় ইট পাটকেলের আঘাতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ 5 পুলিশ সদস্য আহত হয়েছে। ভিডিও ফুটেজের মাধ্যমে অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। মালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও ঢাকা 8 আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদ। তার শারীরিক অবস্থার খোঁজ খবর এবং সাক্ষাৎ করতে হাসপাতালে যান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। জানা গেছে, জামায়াত সেক্রেটারি গোলাম পরোয়ার মির্জা আব্বাসের চিকিৎসার সর্বশেষ অবস্থা সম্পর্কে খোঁজ খবর নেন এবং তার দ্রুত ও পরিপূর্ণ সুস্থতা কামনা করে দোয়া করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। বাগেরহাট জেলার মোড়লগঞ্জে মিন্টু শেখ ওরফে মিঠু শেখ নামে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার 18 মে সন্ধ্যায় হোগলাপাশা ইউনিয়নের বৌলপুর গ্রামে এই ঘটনা ঘটে। হত্যার পর দুর্বৃত্তরা মিঠুর ডান হাত কেটে নিয়ে গেছে। এ বিষয়টি নিশ্চিত করে মোড়লগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহমুদুর রহমান। মিঠু শেখ উপজেলার হোগলাপাশা ইউনিয়নের বৌলপুর গ্রামের ওহেদ শেখের ছেলে। থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার বিকেলে বাড়ির কাছে কলা খেতে কাজ করে বাড়ি ফিরছিলেন মিঠু। এ সময় দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন তাকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় মিঠু মারা যান। নিহত মিঠুর স্ত্রী, 2 ছেলে 3 মেয়ে আছে। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ির কাজলা এলাকায় মোহাম্মদ জাহাঙ্গীর নামে এক ব্যক্তি নিহতের মামলায় সাবেক রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হকের আদালত এই আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মহিনুদ্দিন এই তথ্য নিশ্চিত করেন। মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ি থানার উপপরিদর্শক শামীম হোসেন গত 14 মে তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির দিন রাখেন মঙ্গলবার। এদিন শুনানিকালে নুরুল ইসলাম সুজনকে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকি রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। পরে আদালত তাকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেয়। দেশের কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টির সম্ভাবনার কথাও বলা হয়েছে। মঙ্গলবার দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়। সতর্কবার্তা বলা হয়েছে, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বাতাসের গতিবেগ ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার পর্যন্ত হতে পারে। এছাড়া উল্লেখিত অঞ্চলগুলোতে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। 2024 সালের জুলাই মাস মিয়ানমারের রাখাইন রাজ্যের বুথিডং শহরের উইরান গ্রাম ওইয়ারসিরি তখন পুরোপুরি জনশূন্য, যেন এক ধ্বংসস্তূপ। প্রাণ ভয়ে পালিয়ে যাওয়া রোহিঙ্গা মুসলিম গ্রামবাসীদের কয়েকজন, যেমন ওমর আহমেদ, তাদের ফেলে আসা কিছু জিনিসপত্র সংগ্রহ করতে গোপনে গ্রামে ফিরে আসেন। কিন্তু 2 মাস আগে ঘটে যাওয়া ভয়াবহ এক গণহত্যার চিহ্ন দেখে তারা আতঙ্কিত হয়ে পড়েন। ওমর আহমেদ সেই বিভীষিকাময় অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন,
যেখানে আমার নিকটাত্মীয় সহ প্রায় ৮০ জন গ্রামবাসীকে হত্যা করা হয়েছিল। সেখানে গিয়ে দেখি চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে কঙ্কাল আর মানুষের খুলি। মাংস পচে গেলেও লাশের কাপড়গুলো তখনও অক্ষত ছিল। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এর সাম্প্রতিক এক প্রতিবেদনে এই ভয়াবহ হত্যাযজ্ঞের কথা জানান। ইরানের ওপর পরিকল্পিত সামরিক হামলা আপাতত স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার নির্ধারিত ওই হামলা গুরুত্বপূর্ণ আলোচনার কারণে সাময়িকভাবে বাতিল করা হয়েছে বলে জানান তিনি। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যের কয়েকটি মিত্র দেশের নেতাদের অনুরোধে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, আলোচনায় গ্রহণযোগ্য কোনো চুক্তি না হলে যে কোনো সময় ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালাতে প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। ট্রাম্প পরিকল্পিত হামলাটি সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি, তবে তিনি মার্কিন সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন, যদি কোনো গ্রহণযোগ্য চুক্তি না হয় তবে যে কোনো মুহূর্তে ইরানের ওপর একটি পূর্ণাঙ্গ ও বড় আকারের হামলা চালানোর জন্য প্রস্তুত থাকতে হবে। আমাদের পরবর্তী রাতের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।